প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই আমাদের ছাদের ছাদ বাগানে কিছু নতুন ভ্যারাইটির আমের চারা বসাতে। ঠিক তেমনি আমি আজকে আমার ছাদ বাগানে নতুন সংযোজন করলাম এই নাম ডকমাই আম গাছের চারাটি। আজকে আমি এটি নার্সারি থেকে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন গাছটির অবস্থা, যদিও গাছটি একটু লম্বাটে হয়ে গেছে। আমি এই গাছটিকে রোপণ করার পরে এটাকে আমি প্রুনিংয়ের মাধ্যমে খাটো রাখবো এবং যথেষ্ট ঝোপালো করার চেষ্টা করব। আর সেজন্য আমি গাছটিকে কিনে এনে এভাবে একটি টবের মধ্যে বসিয়ে রেখেছি, গোড়ায় সামান্য পানি ছিটা দিয়ে। আমি এটাকে কখনোই সরাসরি বসাবো না, কারণ আপনারা জানেন সরাসরি বসালে যে মাটিতে আমরা খাবারটা দেই সেই খাবারটা কিন্তু পচে একটি গ্যাস তৈরি হয় এবং সেটা গাছের জন্য যথেষ্ট ক্ষতিকর। আজকে আমি যে গাছটি নিয়ে এলাম, এ ধরনের গাছ যদি আপনারা নিয়ে আসেন কখনোই সরাসরি মাটিতে রোপণ করবেন না। আপনারা এভাবে রেখে দেবেন আপনার ছাদে বা বাড়ির আঙিনায় কমপক্ষে 15 দিন। আপনার পরিবেশে, আপনার আবহাওয়ায় ও নিজেকে খাপ খাইয়ে নিতে কয়েকটা দিন সময় লাগতে পারে, সেজন্য এই ব্যবস্থা। আর এই 15 দিনের সুযোগে আপনি এর মাটিটাকে প্রস্তুত করে নেবেন। 50% গোবর সার, 50% গার্ডেন সয়েল এবং সাথে 2 মুঠো নিম খোল এবং 2 থেকে 4 চা চামচ ডিএপি সার, আর সাথে 2 চামচ পটাশ, লাল পটাশ যেটা, সেটা আপনারা ভালো করে মিশিয়ে জলের ছিটা দিয়ে একটি পলিব্যাগে ভরে রেখে দেবেন এবং ঠিক 8 দিন পরে ওটাকে একটু নাড়াচাড়া করে দেবেন। দেখবেন একটি ফাঙ্গাস তৈরি হয়েছে, ওর মধ্যে পচন ক্রিয়া তৈরি হয়েছে, তখন একটু নাড়াচাড়া করে দেবেন। আর 15 দিনের দিন যে পরিমাণে এটি পচে যাবে সে মাটিতে কিন্তু আপনাদের এই গাছটি বসানোর সম্পূর্ণ উপযুক্ত হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, এভাবে যদি আপনারা আপনাদের গাছটিকে বসান তাহলে অবশ্যই আপনার গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং আগামীতে নিজেকে ঝোপালো করে নেবে, প্রচুর ব্রাঞ্চ বেরোবে এবং ব্রাঞ্চ মানেই প্রচুর মুকুল আগামীতে আপনি পাবেন। যারা বলে থাকেন যে আমার গাছ ঝোপালো হচ্ছে না, বড় হচ্ছে না, তাদের জন্য এভাবে মাটি প্রস্তুত করার একটি পদ্ধতি আমি বলে দিলাম। আপনারা এভাবে মাটি প্রস্তুত করে আপনাদের গাছকে বসান, অবশ্যই আপনার গাছ ঝোপালো হবে এবং বেশ সতেজ থাকবে আর প্রচুর মুকুল নিয়ে আসবে আগামী বছর। প্রিয় ভিউয়ার্স, নার্সারি থেকে গাছ এনে আপনারা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন এবং পরবর্তীতে আমি যখন এটিকে প্রুনিং করে দেব ঝোপালো করার জন্য, সেই ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে আসব কীভাবে এটাকে আমি ঝোপালো করছি। কিন্তু প্রাথমিক পর্যায়ে আমি আপনাদের দেখাচ্ছি এই নাম ডকমাইয়ের চারাটি খুবই সরু এবং ব্রাঞ্চ খুবই কম। একটি ছোট ব্রাঞ্চ আছে, আর এই যে একটি ব্রাঞ্চ এটি নেতিয়ে আছে, এটি কিন্তু খুব একটি ভালো হবে না। এখানে 2টো ব্রাঞ্চ আছে, আমি এই ব্রাঞ্চটিকে রাখবো কিন্তু এখান থেকে প্রুনিং করে দেব। প্রুনিং করে দিলে আপনার এই 2টো ব্রাঞ্চ থেকে আরও যথেষ্ট ব্রাঞ্চ তৈরি হবে। সেই ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে আনবো। তো আপনারা এভাবে আপনাদের গাছকে বসান, অবশ্যই সফলতা পাবেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।